ফিরা কোনোদিন আসবেও না মনে হয়। সরকারের কাছে আমরা এই বিচার চাই। আজ পর্যন্ত 13 বছর হলে কোনো বিচার হয়নি এবং বহুত আঘাত মানুষ দিছে। আমার বলিছে যে কোনটা খেয়া ধরা যা বসে আছে এসে, কিন্তু এগুলো আমরা শুনেছি বহুত, সব আগুন বুকের ভিতর চাপা দিয়ে থুছে। ঘরবাড়ি, আসবাবপত্র, আত্মীয়-স্বজন সবই পড়ে আছে। শুধু নেই প্রাণাধিক প্রিয় অভিভাবক, জীবনসঙ্গী। 13 বছর ধরে স্বামীর জন্য অপেক্ষার কথা এভাবেই কেঁদে কেঁদে বলছিলেন স্ত্রী জীবননেসা। তিনি জানেনই না তার স্বামী বেঁচে আছেন কি মারা গেছেন। এমনই দুর্ভাগ্য তার। তবুও বুকে পাথর চেপে স্বামীর অপেক্ষায় প্রহর গুনছেন এই অসহায় বৃদ্ধা। তার স্বজনরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 5 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে যোগ দিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কাতলা গ্রামের সেকান্দার আলী ফকির বাড়ি থেকে বের হয়ে যান। সমাবেশ চলাকালে ঘটনাস্থল থেকে পরিবারের কাছে মোবাইলে ফোনও দিয়েছেন সেকান্দার আলী। সেকান্দার আলীর ছেলে বলেন, 5 মে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশ ছত্রভঙ্গ করতে অভিযান চালায়। সেই অভিযানে গোলাগুলির ঘটনা ও অনেকে নিহত হওয়ার খবর শুনেছি, কিন্তু আমার বাবার ভাগ্যে কি জুটেছে তা আজও আমাদের অজানা। আমার আব্বা 2013 সালে হেফাজতে ইসলামের ডাকে ঢাকা শাপলা চত্বরে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে অবস্থায় বাড়ির থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং তারপরে ওখানে যে সমাবেশ স্থল থেকে আজ পর্যন্ত 13 বছর আমার আব্বা বাড়িতে ফিরে নাই এবং তারপরে বাড়িতে ফিরে নাই, কোনো খোঁজ করতে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ঢাকা দেখেছি, অনেক থানার জিডি করছি, তারপরে কোনো খোঁজ পাই না। তারপর আজ পর্যন্ত 13 বছর আমার আব্বার কোনো খোঁজ নেই। কিন্তু এই পর্যন্ত আমার হেফাজতের সংগঠন থেকে তারা আমাদের বাড়িতে বারবার এসেছে, আমার সাথে যোগাযোগ করেছে, কিছু আর্থিক সাহায্য করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো বিচার পাইনি। সেকান্দার আলী ফকির অদ্যাবধি বাড়ি না ফেরায় পরিবারের মাঝে এখনও শোকের ছায়া পড়ে রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন জীবননেসা ও তার পরিবার। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।